হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি। আজকে কোনো টপিক নিয়ে কথা বলবো না, আজকে এমনি নারকেল নাড়ু বানাবো আর কি কি করলাম সারাদিন সেটা নিয়েই আজকে ব্লগটা থাকবে। তো দেখুন, যারা আমার নিয়মিত দর্শক আমার চ্যানেলের তারা জানেন যে আমার কাছে একটা ক্যাপসিকাম গাছ আছে। তো দেখুন, ক্যাপসিকামগুলো হয়েছিল অনেক দিন ধরে, প্রায় 2-3 মাস ধরে ক্যাপসিকাম হচ্ছে, কিন্তু এটার বড় আর হচ্ছে না। আমার মনে হয় গরম হয়ে গেছে, তো মানে গরম পড়ে গেছে আর বলে বড় হচ্ছে না, লাল হয়ে যাচ্ছে, আর বড় আর হচ্ছে না। তো সেই জন্য তুলে নিলাম। আর একটা গাছেরও না ক্যাপসিকামগুলো না, ক্যাপসিকাম একটা হয়েছিল সেটা পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, আর এই ক্যাপসিকাম, এই দেখুন ক্যাপসিকাম দুটো একেবারে ছোটও না আর একেবারে বড় না, কিন্তু বড় আর হচ্ছে না। লাস্ট 15-20 দিন, 1 মাস ধরে একই অবস্থা। আর ক্যাপসিকাম গাছ, লঙ্কা গাছ, তারপরে তুলসী গাছ, এই গাছগুলো রোজ জল দিচ্ছি, কিন্তু যদি একটু মানে এই যে রোদ পড়ছে না, তাতে সঙ্গে সঙ্গে গাছগুলো যেন মূর্ছে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা দেখুন। আর এই আরেকটা তো ক্যাপসিকাম গাছ যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের আগে, তো দেখুন এটার ক্যাপসিকামটা হয়ে শুকিয়ে গেছে। এটা আর দেখুন ক্যাপসিকামটা পুরো খারাপ হয়ে গেছে, এটা আর খাওয়ার মতো না। ওই দুটো কিছু একটা করে খাওয়া যাবে, ফ্রাইড রাইসে দিয়ে দেবো বা চিলি চিকেন ফিকেন কিছু একটা বানাবো। তো যাই হোক বন্ধুরা, দেখুন এটাও শুকিয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে ক্যাপসিকাম গাছগুলোই তুলে দেবো, আর হবে না। কিন্তু যে গাছটায় দুটো বড় হয়েছে সেই গাছটাতে আবার একটু ফুলও এসছে, জানি না আর হবে কিনা। আর এইটা দেখুন, আমার ছেলে বালিশ নিয়ে বেডে খেলতে খেলতে বালিশটাই ছিঁড়ে ফেলেছে, ফাটিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। জানি না এটা ঠিক হবে কি না। এবার নাহলে এই তুলো দিয়ে যদি নতুন কভার কিনে যদি লাগাতে পারি। তো এটা একটু রোদে দিয়েছি যে ভিতরের এটা শুকিয়ে যাক ভালো করে। আর ওই দেখুন ক্যাপসিকাম তোলার পরে না আমি রান্না বান্না করব, তো সেই সময় বললাম একটু সকালবেলা বাজারে যাও। তো আমার বড়মশাই একটু বাজারে গেছিলো, আর একদম কচি শশা এনেছে। আমার এত ভালো লাগে কচি শশা, আমি তো ভীষণ ভালোবাসি শশা খেতে। আর বিশেষ করে গরমের সময় আমাদের বাড়ি একদিন 1 কিলো শশা খাওয়া হয়ে যায় জানেন। আর এই সময়টা খুব তাজা দেশি শশা পাওয়া যায়, খুব তাজা। তো একদম গায়ে যেন কাঁটা দিচ্ছিল, পুরো দেশি, যেমন বাড়ি থেকে তুলে আনে না তাদের। আর আমি না, এই যে অনেকে তিতু তোলে, আমি ঠিক তিতু কোনোদিন তুলি না শশার, কেননা এই শশাগুলো তিতুই হয় না, একেবারে দেশি শশা। আমি তো রোজ আনি, দেখি কোনো দিনই আমি তিতু পাই না শশাগুলো, সেই জন্য আমি আর ওইসব এই তিতু ঘষে ঘষে তুলি না। আর তবে খোসাটাই এতটাই মানে তাজা ছিল, আমার তো মনে হচ্ছে খোসা সমেত কামড়ে খেয়ে নিই। কিন্তু বড়মশাই আবার খুব একটা খোসা সমেত খায় না, সেই জন্য আমি আবার পুরো টোসাগুলো ছাড়িয়ে টাড়িয়ে তারপরে এই শশার এটা করে। কারা কারা মানে সত্যি কি তিতু তোলা দরকার সেটা একবার কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি কিন্তু কোনো দিনই তিতু তুলি না, কোনো শশারই তিতু তুলি না, আমি জানি না। তো যাই হোক, আর এই গরমে কিন্তু বন্ধুরা অনেক শশা খাবেন, তরমুজ খাবেন। বড়মশাই তরমুজও নিয়ে এসছে, কিন্তু সেটা ফ্রিজে রেখে দিয়েছে। একটু ঠান্ডা না করলে না তরমুজটা আবার ভালো লাগে না। আর দেখুন এবার শশা টশা একটু মানে আমি টিফিন করেছিলাম সকালে হালকা ফুলকা, বলি না আমি একটু হয়তো একটা ডিম সেদ্ধ খেলাম, একটা কলা খেলাম, এরকমই কিছু খাই সকালে, খুব একটা হেভি কিছু খাই না, ওই জন্য শশাটাই অনেকটা খেলাম। আর দেখুন রান্না বসিয়ে দিয়েছি, তবে রান্নার আজকে কিচ্ছু দেখাবো না, হালকা ফুলকাই দেখাবো। ভাবছেন চিকেন দিয়ে কি করছে ফ্রাইং প্যানে, অ্যাকচুয়ালি আমাদের মাছ রান্না হচ্ছে। আমি কচু দিয়ে মাছের ঝোল করব, আর একটু উচ্ছে আলু ভাজা করব। তো সেটা দেখাবো না বন্ধুরা। আর দেখুন মাংস, 5-7 পিস মাংস নিয়ে আমি তেলে অল্প একটু পেঁয়াজ, 2টো রসুন থেতো করে দিয়েছি, একটু আদা গ্রেট করে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে মাংসটা ভালো করে একটু ফ্রাই করব। এই মাংসটা কেন করছি, আমাদের তো রোজ বাড়িতে মাছ হয়, আর বাঙালি বাড়িতে মাছ হবে না তো কি হবে বলুন তো। কিন্তু আমার ছেলের একদম মাছ ভক্ত না, এই হয়তো মাছের পিস একটা যদি জবরদস্তি কোনো রকমে দিলাম, রোজ স্কুল থেকে এসে না মুখটা বেঁকিয়ে বসে থাকবে। তো ওর জন্য না মাঝে মাঝে ওই জন্য মানে যেমন 2-1 দিন জবরদস্তি মাছ দিই, আবার 2-1 দিন মাঝে মাঝে না এই চিকেন, তারপরে এইগুলোর মধ্যে একদম হালকা করে প্রেশার কুকারে সিটি মেরে দিই। আর এর মধ্যে না পেঁপে, গাজর সব সবজি দিয়ে দিই, টমেটো ফমেটো, যাতে ওর সবজিও খাওয়া হয়ে যায়। আর
চিকেনের মধ্যে সবজি দিলে ও সব সবজি খেয়ে নেবে। আর যদি আপনি এমনি সবজি খেতে দেন কোনো তরকারি, তখন একটা সবজি বাবুর পেটে ঢোকে না, জানেন, মানে এমন অবস্থা। আর এই গরমে যতটা হালকা রান্না করে খাওয়া যায়, তাই না? তবে আমার ছেলের একটা গুণ খুব ভালো, যতই আপনি মানে মানে যাই সবজি হোক, যতটাই হালকা হোক, জলের মতো হোক, স্টু হোক, সব পছন্দ, শুধু চিকেনটা থাকলে হলো, মানে ঝোলে, তাতেই ও খেয়ে নেবে। এবং যত রকম সবজি টবজি সব যাই দেবে সব খেয়ে নেবে। তো যাই হোক, রান্না বান্নাটা আর পুরোটা দেখালাম না। এবার আমি রান্না বান্না করে তারপরে ভাবলাম একটু ইস্ত্রি করে নিই। অ্যাকচুয়ালি এত জামা কাপড় জমেছিল, আর আমার বরের শার্ট প্যান্ট এগুলো আমি ইস্ত্রি করতে দিয়ে দিই। কি একটা আছে পাশে একটা কাকিমা, মানে বেশ এজেড, উনি করেন। তবে জানেন, প্রত্যেকটা শার্ট প্যান্ট মানে যাই দেবেন, একটা ছোট জিন্সের প্যান্ট হোক, একটা কুর্তি হোক, যাই দেবেন 10 টাকা করে। যেমন আমাদের ধরুন যেগুলো 3 পিস সেট থাকে, মানে দোপাট্টা কুর্তি প্লাস সালোয়ার, সেগুলো তো কি করে বলুন তো, 30 টাকা নেয়। মানে একটা ওড়নাও 10 টাকা নেবে, কুর্তিটাও 10 টাকা নেবে, সালোয়ার প্যান্টটাও 10 টাকা নেয়। মানে একটা পিস হলেই, সেটা যদি একটা ছোট্ট জামাও দেন, এক পিস হলেই 10 টাকা। আর শাড়ি প্রেস করতে জানেন 40 টাকা করে নেয়, শুধু শাড়ি ইস্ত্রি করতে। তো এবার ওদের জিজ্ঞাসা করলে বলবে যে না, কয়লার দাম বেড়ে যাচ্ছে। ওরা অ্যাকচুয়ালি কয়লাতে করে দেখি সব ইস্ত্রিগুলো। তো সেই জন্য বরের শার্ট প্যান্টগুলো আমি দিয়ে দিই, কেননা ওগুলো একটু ভাঁজে ভাঁজে করতে হয়, তো একটু ভালোভাবে না করলে অফিসে যাওয়ার বা বাইরে যাওয়ার। আমাদের কুর্তি ফুর্তিগুলো আমি ম্যাক্সিমাম কি করি, যদি কুর্তি দিই তাহলে সালোয়ার আর প্যান্টটা মানে আর দোপাট্টাটা দিই না। আর যদি না হলে মাঝে মাঝে যদি সময় থাকে করে নিই। তো আজকে ভাবলাম একটু সময় আছে, তো একটু ইস্ত্রি ফিস্ত্রি করে নিই। আর মাঝে মাঝে একটু সাশ্রয়ও দরকার, সবসময় না 10 টাকা করে দিতে গায়ে লাগে। দেখুন টোটাল জামা কাপড়গুলো সব আমারই, কেননা বরের জামা কাপড় সব আমি দিয়ে ইস্ত্রি করিয়ে নিয়েছি অলরেডি। ও নিয়ে যায় একেবারে 10 পিস 8 পিস পুরো একসঙ্গে দিয়ে দিই, পুরো 100 টাকা হয়তো 10 পিস দিয়ে দিলাম, দিয়ে সবগুলো নিয়ে একেবারে ওই সকালে নিয়ে গেলে বিকালে দিয়ে যায়। বেশ ভালো, ঘর থেকে নিয়ে যায় আর দিয়ে যায়। আর ওনাদেরও তো পেট চালাতে হবে, ওটা করেই সংসার। তো যাই হোক, সেই জন্য দিয়েও দিই যাতে একটু হয়েও যায়, কিন্তু নিজেদের আবার কিছুটা ভাবতে হয়, সব কিছু তো করা যায় না। তো দেখুন এইবার আমি চান করে এসেছি, আর আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো একটু বর্মশাইকে বলেছিলাম একটু নারকেলটা একটু ভেঙে দিতে, তো সেটা আবার কুড়ালাম। কুড়ানোটা আর দেখায়নি বন্ধুরা, অনেকটা সময় লেগে যাবে বা অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আর দেখায়নি। তবে আজকে নারকেলটা না আমি একটু মিক্সিতে আর একবার ঘুরিয়ে নিয়েছি। কেন বলুন তো, নারকেলটা না খুব ঝুনো, মানে যেটা বলে না, খুব পাকা নারকেল ছিল। কিন্তু অ্যাকচুয়ালি অনেক দিন ধরে রাখা ছিল বলে সেই জন্য হয়তো, সেই জন্য নারকেলটা না খুব মানে একটু শক্ত টাইপের হয়ে গেছিলো। তো সেই জন্য সেটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম যাতে একটু নরম টাইপের হয়। আর দেখুন ওর মধ্যে গুড় দিয়ে দিলাম। আগে নারকেলটা না কড়াইতে একটু 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে তারপরে এবার ওটাতে নারকেল গুড় দিলাম। এমনি নর্মালি যে খেজুর গুড়ের পাটালি আমার কাছে ছিল সেটাই দিয়েছি, দিয়ে আর একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে করে ঢেকে ঢেকে এবার না আমি প্রায় 10 মিনিট ধরে এবার জোর কমিয়ে এটাকে ভালো করে একটু নরম করছি, যে নারকেলটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। নারকেলটা যদি সেদ্ধ না হয় ভালো করে, তাহলে নারকেল নাড়ুটাও ভালো লাগবে না। আরও একটা জিনিস বন্ধুরা, আমি না অনেক সময় কি করি, এতে 2-1 চামচ চিনি দিয়ে দিই, যাতে বেশ একটা টাইট ভাবটা আসে। অনেক সময় অনেক গুড়ে দেখবেন টাইট ভাবটা আসে না। আর একটু নরম অবস্থায় নামানো ভালো, কিন্তু আমার বর্মশাইয়ের একটু শক্ত বেশ টাইট যে নারকেল নাড়ুগুলো হয় না, সেরকম পছন্দ। সেই জন্য দেখুন আমি ওইভাবে একটু টাইট করে করলাম। আর খুব গরম অবস্থায় এটা একটু টাইট করেছি বলেই তাড়াতাড়ি করছি। আর যদি নরম অবস্থায় করতাম না, তাহলে কিন্তু আর একটু ঠান্ডা হয়ে করলেও অসুবিধা ছিল না, কেননা ঝট করে আর টাইট হতো না। এবার যেহেতু গুড়টা আমি বেশ ভালো করে শুকিয়ে টেনে নিয়েছি, সেই জন্য একটু এইভাবে করে দিচ্ছি। তো জানি না বন্ধুরা আপনাদের কেমন লাগছে ভিডিওটা, আর অবশ্যই একটা লাইক করে দেখুন ভিডিওটা, আর একটা কমেন্ট অবশ্যই করে যাবেন, কেননা যারা আমার নতুন বন্ধুরা আছেন একটা অবশ্যই কমেন্ট আর একটা লাইক করে দেবেন। প্লাস পুরানো বন্ধুদের তো অনেক ভালোবাসা, অনেক আদর, কিছু বলার নেই, সবাই সাথে থাকবেন। আর প্লিজ ফুল ওয়াচ টাইম করুন, স্কিপ করবেন না। তো দেখুন এবার নারকেল নাড়ুগুলো ভালো করে প্রথমে একটু হালকা করে নিচ্ছি, যে পরে আরেকবার চেপে দিলে না আবার গোল গোল শেপ চলে আসে।
তো সেই জন্য প্রথমে একবার করে করে জাস্ট একটু করে নিচ্ছি, চামচ দিয়ে দিয়ে প্রথমে আলাদা আলাদা করে নিয়েছি। আর খুব একটা নারকেল নাড়ু ফাড়ু করার সময় না আমি খুব একটা করি না, সবসময় বরমশাই থাকলেই করি। কিন্তু বরমশাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, ওর 1:30 থেকে ডিউটি ছিল, ও চলে গেছে, তারপরে আমি নাড়ু বানাচ্ছি। আমি নাড়ু বানাতে বানাতেও একটা উপর থেকে খেয়ে দেখলাম যে কেমন হয়েছে নাড়ুটা। সত্যি খেতে খুব ভালো হয়েছে। তবে নাড়ুগুলো সেপ দেখুন আমার মুখেও লেগে আছে, আমি বুঝতে পারছিলাম না। তো নাড়ুগুলো সেপ খুব একটা ভালো হয়নি, কেননা ওই যে আমি প্রথমে একটু হালকা হালকা গরম অবস্থায় করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে আবার চেপে দেবো, কিন্তু পরে বেশ ভালো শক্ত হয়ে গেছে, আর কিন্তু ভালো গোল হয়নি। আর তবে নাড়ুটা খেতে দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব ফলো করবেন। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।